শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি হাইলাকান্দি জেলার বাটিরকুপা জিপির অন্তর্গত বাটিরকুপা তৃতীয় খণ্ড এলাকা থেকে একটা লাইভ দিচ্ছি। আল্লাহর শুকরিয়াত আমাদের সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুন রমজান মাসের দিন। এই দেখেন একটা গরু, এই নবজাতকের জন্ম কিছুক্ষণ আগে হয়েছে, কিন্তু চারটি পা নাই, চারোটা পা নাই। দেখুন আপনারা, এখানো ফাটাও এখানেও শেষ হয়ে গেছে, বুঝে যার এখানেও এটাও শেষ, এটাও দেখুন একদম ছোট্ট এবং এটাও নাই। তো আমি অ্যাড্রেসটা দিই, আমার মহল্লার মানুষ শামসুদ্দিন মজুমদার, উনারি গরু, এবং মহল্লাবাসী এখানেও দূর দূরান্ত থেকে বহুত মানুষ আইসেন দেখাত এই গরুর যে বাচ্চার সাইডটা ফা নাই। এটা অদ্ভুত প্রকৃতির নিদর্শন, আল্লাহর হুকুম। আজকে আমরা এটা দেখিয়া সত্যি মর্মাহত। এলাকার মানুষ, আমাদের এলাকার মধ্যে যে একটা গরুর নবজাতকের জন্ম হয়েছে, কিন্তু এই গরুর বাচ্চাটার চাইরোটা ফা নাই। আচ্ছা, আপনারে একটা জিনিস শিখাইতাম, এই গরুটা মানে যখন জন্ম হয়েছে তখন জন্ম থেকে উল্টা জন্ম হয়েছে, চাইরোটা ফা বিহীন। আচ্ছা আচ্ছা, আপনারা মানে পশু বিভাগীয় প্রশাসনটা জানাইছেন নি? জানাইছি, এখনো আইছে না। আচ্ছা, যাই হোক, আসবা। বিষয় গিয়া আপনারা মানে গরু যখন আমার দুইজন ডাক্তারে আইয়া ডেলিভারি করছেন, আমরা লোকাল ডাক্তারে। আচ্ছা আচ্ছা, তো আসলে বাচ্চাটা সুস্থ, আপনারা দেখুন পুরা সুস্থ বাচ্চাটা। একটু আগে দুধ খাইছে। তো আল্লাহ পাকের লীলা, এটা প্রকৃতির নিদর্শন, আমরা করার কিছু নাই। এখন আপনারা এটা গরুটা কিটা করবা? তো কিতা করবো, এখান তো জেলা বাঁচানি যায়, তো বাঁচানি হইতো এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা গাই হতে বাচ্চারে দুধ খাওয়াই আর দুধ খাওয়াই। কত সময় হয়েছে এটার জন্মবার? 1 ঘন্টা খানিক হয়ে গেছে। 1 ঘন্টা খানিক হয়ে গেছে, দীর্ঘ 1 ঘন্টা হয়ে গেছে। আর আমরা আপনারা দেখাই আর এটা এটা হচ্ছে গরু মা, আর এটা ফাও। দেখুন, সামনের ফা দুইটা নাই, পিছনের ফা দুইটাও নাই। বাচ্চাটা অত সুস্থ হৃষ্টপুষ্ট দেখা যার, একদম পুরা হৃষ্টপুষ্ট। বাটিরকুপা পার্ট 3 অঞ্চলের শামসুদ্দিন মজুমদারের গরু। আপনারা দেখতে পাত্রাই কেন মানুষের ভিড় জমাইয়া দেখরা। আল্লাহ পাকের শুকরিয়াত আমরা সবকিছু আল্লাহর হুকুম মানতে লাগবো। গরুর মালিক গরুর দুধ বাইর খতরা একটু তো খাফের বুঝা যায়, খাওয়া যায় না? যাই হোক, আপনারা দেখাইলাম ভিডিওটা দেখবা আর দোয়া করবা যাতে বাচ্চাটা সরকার পক্ষ থেকে কোনো একটা সুরাহা যদি দেওয়া হয়, বা সরকারের যদি কোনো ব্যবস্থা থাকে, গোপালনের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের মধ্যে যদি পশু বিভাগের কোনো ব্যবস্থা থাকে, তাহলে এটাকে সার্জারি করে অথবা কোনো স্ট্যান্ড দিয়ে বা যেগুলো বস্তু আছে সেগুলো দিয়ে হাঁটার ব্যবস্থা করে যদি দিতে পারে, তাহলে হয়তো বাচ্চাটা বাঁচবে, নতুবা কি হবে কিছু বলা যাচ্ছে না। আমি এরই সুবাদে আপনাদের দেখাইলাম। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।